হাই, আমার বক্তব্য দাসে গান। আজকে অবশ্য আমি দেহতত্ত্বের একটি বিষয় নিয়ে কথা বলতে চাই। তো প্রাচীন যারা যোগে ছিলেন, যারা দেহ নিয়ে সাধনা করেছেন, যারা দেহকেই আধ্যাত্মিকতার উৎস বিবেচনা করেছেন এবং সকল প্রকার আধ্যাত্মিক সাধনা বৃত্তিকেই মনে করেছেন, দেহকেই মনে করেছেন, তারা মানব দেহকে ৯টি প্রহরে বিভক্ত করেছেন। অর্থাৎ মানুষের যে জন্ম প্রক্রিয়া, এটি ৯টি প্রহরের মধ্যে বিদ্যমান এবং ৯টি প্রহরের মধ্যেই মানুষের জন্ম প্রক্রিয়া চলে। এই ৯টি প্রহর হচ্ছে শ্রাবণ্য, উষা, ঊর্ধ্বা, নিশা, শঙ্কা, বিপদ, নীরব, নিরাপদ এবং অর্জমা। এই আমাদের যেমন একটি বছর ১২টি মাসে বিভক্ত, এটি একটি বাৎসরিক পঞ্জিকা। সপ্তাহ ৭টি দিবসে বিভক্ত, এটি সাপ্তাহিক পঞ্জিকা। এবং এক মাসের ১৫ দিন পূর্ণিমা এবং ১৫ দিন অমাবস্যা, এটি পাক্ষিক পঞ্জিকা। তেমনি প্রাচীন সাধু এবং গুরুরা, প্রাচীন দেহ বিশেষজ্ঞরা মানবদেহের ৯ প্রহরের পঞ্জিকা তৈরি করেছেন। আমি আবার ৯টি প্রহরের নাম বলছি: শ্রাবণ্য, উষা, ঊর্ধ্বা, নিশা, শঙ্কা, বিপদ, নীরব, নিরাপদ এবং অর্জমা। এই ৯ প্রহরের মধ্যে লাস্টের নিরাপদ এবং অর্জমা প্রহর এবং শ্রাবণ্য প্রহর, এই প্রহরে মানব সৃজন হয় না এবং মানব জন্মগ্রহণ করে না। মূলত ৬ প্রহরেই মানব এই পৃথিবীতে আসে, জন্মগ্রহণ করে। এটি একটি অত্যন্ত জটিল এবং খুবই নিখুঁত পর্যবেক্ষণ প্রাচীন সাধুদের, যারা দেহতত্ত্ব নিয়ে সাধনা করেন, যাদের দেহতত্ত্ব নিয়ে আগ্রহ আছে, মূলত তারাই এই প্রহর সম্পর্কে উপলব্ধি করতে পারবেন, ৯ প্রহর সম্পর্কে। অন্যথায় এটি অত্যন্ত কঠিন একটি বিষয় মনে হবে। ধন্যবাদ।